এমন কারো প্রভাবের বশবর্তী হইও না যে প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি, তার উপর প্রতিশ্রুতি দিতেই থাকে। হাল্লাফ অর্থ এমন কেউ যে অনেক বেশি শপথ করে। লক্ষ্য করুন, আপনি যদি সৎ মানুষ হন তাহলে আপনি যেভাবে ব্যবসা করেন, আপনার ব্যবহার মানুষের সাথে যেমন, আর যেভাবে আপনি মানুষের সাথে কথা বলেন, সেটাই আপনার সততা প্রকাশের জন্য যথেষ্ট। আপনাকে আলাদাভাবে গিয়ে কাউকে রাজি করাতে হবে না। আল্লাহর শপথ, আমি সত্য কথা বলছি, আমি প্রতিজ্ঞা করছি। জানেন কেন আপনাকে এতবার শপথ নিতে হচ্ছে? কারণ আপনার চরিত্র আপনাকে সৎ প্রমাণ করতে পারছে না, তাই আপনাকে বড় গলায় কথা বলতে হচ্ছে, আপনাকে অনেক বেশি প্রতিজ্ঞা করতে হচ্ছে, আপনাকে টেবিলে হাত চাপড়াতে হচ্ছে নিজের বক্তব্য জানান দেওয়ার জন্য, নিজের আন্তরিকতা প্রদর্শন করার জন্য, অন্যের দুঃখে আপনি কতটা দুঃখী তা দেখানোর জন্য। আল্লাহ বলেছেন, এমন লোকদের ব্যাপারে সতর্ক থাকো যারা বেশি বেশি প্রতিজ্ঞা করে, হাল্লাফ। তারপর তিনি বলছেন মাহিন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। আরবিতে মাহান অর্থ হল আদ-দফ, আরবিতে আমহানাহু অর্থ আসলে আদ-দআফাহু, অর্থাৎ কাউকে দুর্বল করে ফেলা। আল্লাহ বলছেন এই লোকগুলো যারা প্রচুর প্রতিজ্ঞা করে তারা আসলে বিশ্বাস করে এমন মজবুত কিছু নেই, তাদের বিশ্বাসে তারা দুর্বল। তো তারা আপনার কাছে আসে এবং এই প্রতিজ্ঞাগুলো করে কারণ কৌশলগত দিক থেকে এটাই তাদের জন্য সর্বোত্তম জিনিস। আগামীকাল যখন কৌশল পরিবর্তন হয়ে যাবে, তারা আপনাকে গতকালকের জমানো ময়লার মতো ছুঁড়ে ফেলে দিবে এবং অন্য কারো সাথে প্রতিজ্ঞা করবে। এর পরের দিন তারা আবার অন্য কারো কাছে গিয়ে প্রতিজ্ঞা করবে। তারা এমন কিছুকে ধরে রাখছে না যা তাদের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য, মূলনীতি অথবা আদর্শের মাঝে আটকে রাখছে। আপনি বলতে পারেন না যে না না না, এই জাতিগুলোর বা কুরাইশদের একটা সংস্কৃতি ছিল বা কয়েক হাজার বছরের পুরনো, তাদের গোত্রীয় মূল্যবোধ ছিল যা তারা মেনে চলেছিল। এটা সত্য নয়। তারা এই মূল্যবোধগুলো মেনে চলে যতক্ষণ পর্যন্ত এই মূল্যবোধগুলো তাদেরকে কিছু সুবিধা প্রদান করে, ততক্ষণ পর্যন্তই তারা তাদের মূল্যবোধ নিয়ে গর্বিত অনুভব করে। যখনই সেই মূল্যবোধগুলো তাদের বিরুদ্ধে যায়, তারা আর সেগুলো পছন্দ করে না। লক্ষ্য করলে দেখবেন যে কুরাইশদের সাথে যা ঘটেছিল তা হলো, মক্কায় কেউ আক্রান্ত হতো না। এটা তাদের একটি নিয়ম ছিল, এটা হারামান আমিনান, এটা তাদের নিয়ম। একটি ক্ষেত্রেই তারা এই নিয়ম ভঙ্গ করতে প্রস্তুত হয়েছিল, আর তা হলো মুসলিমদের ক্ষেত্রে। যে কেউ যে কোনো জায়গা থেকে এসে যে কোনো মূর্তির চারপাশে তাওয়াফ করতে পারে, যা খুশি বলতে পারে, মদ্যপান করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। মক্কার মধ্যে কোনো সহিংসতা ঘটত না। ব্যতিক্রম ছিল মুসলিমরা, তারাই একমাত্র ব্যতিক্রম। আপনি এমন মানুষ দেখবেন যারা বলে, আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি, এগুলো আমাদের মূল্যবোধ, আমরা জীবন দিয়ে হলেও এগুলো ধরে রাখব, আমাদের অধিকার রয়েছে প্রতিবাদ করার, ঘোষণা করার, বিতর্ক করার, নিজ ধর্ম পালন করার। কিন্তু রাজনৈতিকভাবে এটা কিছুটা সমস্যাজনক হয়ে দাঁড়ানোর এবং অন্যদের দৃষ্টিতে এটা খারাপ মনে হবার আগ পর্যন্ত আমরা এতে বিশ্বাস করি, কিন্তু বাক স্বাধীনতায় কিছুটা সংশোধনীর প্রয়োজন। তো বুঝতে পারছেন যে এই আয়াতটি কেন এত গুরুত্বপূর্ণ। তারা অনেক বেশি প্রতিজ্ঞা করে থাকে, কিন্তু কোনো কিছুতেই তারা প্রকৃতপক্ষে বিশ্বাস করে না, কিছুতেই না। তবে তারা একটা বিষয় ঠিকই বিশ্বাস করে, যা পরবর্তীতে আলোচনায় আসবে। আল্লাহ নিজেই আমাদেরকে বলবেন তাদের ধর্ম কোথায়, তাদের ধর্ম কি, কিন্তু সেটা আসবে শেষের দিকে। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। তিনি এখানেই থেমে যাননি। তারা আপনার কাছে এসে এই সকল প্রতিজ্ঞা করে। তারা আপনার কাছে আসে নিজেদের মধ্যকার কোনো প্রত্যয় নিয়ে না, বরং আপনাকে আপনার অবস্থান থেকে বিচ্যুত করার জন্য। তারা চায় যে আপনিও তাদের মতো হয়ে যান। তারা আসলেই কোনো কিছুতে বিশ্বাস করে না। এই একই জিনিস তারা আপনার জন্যও চায়। তারা ছাড় দিতে চায় এবং আপোষ মীমাংসা করতে চায়, পক্ষ পরিবর্তন করতে চায়। আপনি এমন কেউ হতে পারেন যে কট্টরপন্থী রিপাবলিকান, কিন্তু ডেমোক্রেটদের সাথে গোপন বৈঠক সম্পন্ন হয়। আপনি কট্টরপন্থী ডেমোক্রেট হতে পারেন আর গোপনে আপনি রিপাবলিকানদের সাথে বৈঠক করেছেন, এটাই কোনো সমস্যা নেই। আপনি জনগণের স্বার্থ নিয়ে বক্তৃতা দিচ্ছেন আর পিছনে আপনি ক্ষমতা পাওয়ার জন্য বিভিন্ন পক্ষের হাত পা ধরছেন, তাদেরকে সিজদা করছেন,
তাই না? এটাই বাস্তবতা। তো তারা আশা করছে যে আপনিও তাদের মতো হয়ে যাবেন। তারা মনে করে যে আপনিও আপোষ মীমাংসা করবেন। তারা যে খেলায় মেতেছে আপনি সেরকম করবেন। কিন্তু আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, যে কারণে আপনি কখনো এই লোকদের সাথে চলতে পারবেন না তা হলো, এই সকল কিছুর আগে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আপনি ছাড় দিয়ে চলেন না, আপনার মূলনীতি রয়েছে, আপনি অনড় থাকেন। তো এটা হলো তারা যখন আপনার কাছে থাকে এবং আপনার সাথে কথা বলে। এরপর আপনার পিছনে তারা কি করে? প্রতিজ্ঞা করার পরে এবং নিরাপত্তা দেওয়ার পরে তারা চলে যায়। হাম্মাজ। এরপর তারা আপনার বিরুদ্ধে অপবাদ রটাতে থাকে, আক্রমণ করতে থাকে। আরবিতে হামজ হলো যখন তীর চামড়া ভেদ করে ভিতরে প্রবেশ করে এবং ভিতরে আটকে যায়, আর যখন আপনি তীরটিকে বের করতে চান এটা চামড়া ছিঁড়ে ফেলে।